নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবারও একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার একঘেয়েমি খাবারকে একটু নতুনত্ব করে তৈরি করা, তার সাথে সাথে এমন সুন্দরভাবে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো যে পালং শাক এরপরে যখন বাড়িতে আসবে এইভাবেই কিন্তু করার চেষ্টা করবেন। তো এত সুন্দর স্বাদে গন্ধে অপরূপ এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম চলুন একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে সামান্য একটুখানি গরম জল করে নিয়েছি, সামান্য একটুখানি নুন দিলাম, এর মধ্যে আমি আলু অ্যাড করছি, এর মধ্যে আমি পেঁপে দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধটা এমন ভাবে হবে যে 60% সেদ্ধ হবে, পুরো সেদ্ধর 60% আমি এরকম প্রথমেই সেদ্ধ করে নেব। এটা প্রথমে আমি একবার একটুখানি চেক করে দেখে নিই আলুটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আমি পেঁপেটাকে একটু দেখে নিচ্ছি, পেঁপেটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে কড়ার মধ্যে আমি এর একটা মশলা তৈরি করব। তার জন্য আমি একটু নর্মাল চিনেবাদাম, একটুখানি আস্ত ধনে আর একটুখানি শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করলাম। এবার এই তিনটেকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। এই ভাজাটার একটা গুঁড়ো তৈরি করব এবং সেই গুঁড়ো দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হবে। এতটাই অসাধারণ খেতে, এতটাই অসাধারণের স্বাদ যে একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। তার জন্য আমি এটাকে প্রথমে একটুখানি ভাজা করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা যখন একটু মুচমুচে ভাজা হবে তার মানে এটা টোটালি ভাজা হয়ে গেল। ঠান্ডা করে নিয়ে এর একটা আমি গুঁড়ো তৈরি করে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিচ্ছি। যদি মনে করেন তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন, কেননা এই ধরনের রেসিপি একটু তেলা তেলা হলে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করলাম। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। 2-4 বার এইরকম ভাবে একটুখানি ভাজা করতে হবে, তবে খুব বেশি কড়া ভাজা না, খুব বেশি লাল করে ভাজবো না। মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার খুব সুন্দর গন্ধ এই রেসিপিটাতে কিন্তু মৌ করবে, সেই জন্য সবার প্রথমেই আমি কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা এই ক্ষেত্রে খুব বেশি ভাজা হবে না, তাই জন্য আমি 2-3 বার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি টমেটোটা ব্যবহার করছি, সামান্য একটু টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও এটাকে নাড়াচাড়া করছি এবং এটাকে কোনো রকম ঢাকবো না, এটাকে এইরকম ভাবে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। টমেটোটা যখন 2-3 বার এরকম ভাজা হয়ে যাবে, দেখুন টমেটোটা সামান্য একটুখানি মজে এসছে। তো টমেটোর থেকে একটা খুব সুন্দর জল বেরাবে, সেই জলে পেঁয়াজটাও কিন্তু একটুখানি মজে যাবে। তো এই পর্যায়ে যখন পৌঁছে যাবে তখন কিন্তু মোটামুটি এটা আমার কমপ্লিট হয়ে গেল। এইবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুটা অ্যাড করলাম। পালং শাক তো আপনারা বহুভাবে খেয়ে থাকেন, একবার এইভাবে বাড়িতে রান্না করে দেখুন তো, একটু অন্যরকম লাগে কিনা, একটু মুখের স্বাদ পাল্টায় কিনা, একটু টেস্টি তৈরি করা গেল কিনা। এর মধ্যে একটুখানি ভাজার জন্য নুন হলুদ আমি অ্যাড করলাম, আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। একটুখানি ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়াম ফ্লেমে রাখবো এবং এটাকে মিডিয়াম ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে এটাকে একটুখানি এরকম ভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে রাখবো এই কারণে যাতে করে টমেটো বলুন, পেঁয়াজ বলুন, সব কিছুর সাথে এটা খুব সুন্দরভাবে একদম মিশে যেতে পারে। তো এই জন্য আমি এটাকে মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য শুরুতেই ঢেকে রেখেছি, কেননা শাক দেওয়ার পরে আর কিন্তু খুব বেশি রান্না করার মতো কিছু নেই। সেই জন্য এই যে মশলাটা আমি এখানে অ্যাড করেছি, মশলা বলতে হলুদ, নুন, এখানে রসুন, পেঁয়াজ, এই যা যা জিনিস আমি দিয়েছি তার সাথে এখানে আমি পেঁপে আর আলুটা যাতে খুব ভালো করে মিশে যায়। ঢেকে রাখার পরে ঢাকনা খুলে নেওয়ার পরে আমি এটাকে আবারও 2-4 বার এরকম ভাবে নেড়ে নিচ্ছি। যত ভালো করে জিনিসটা কষানো হবে ততই কিন্তু এর ভেতর থেকে রসটা বেরাবে এবং তার থেকেই কিন্তু খুব সুন্দর একটা স্বাদও তৈরি হবে। এবার এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম ভাবে কিন্তু একদম খুব সুন্দরভাবে কষা কষা করে নিতে হবে। এবারে দুটো জিনিস দেব, একটা হচ্ছে একটুখানি সর্ষের গুঁড়ো, এখানে আমি হলুদ সর্ষের গুঁড়োটা ব্যবহার করেছি, তার সঙ্গে একটুখানি পোস্ত, একটুখানি লঙ্কা গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে আমি এখানে ব্যবহার করলাম যাতে করে এর থেকে একটা স্বাদ বেরায়। তো এইভাবে যদি আমরা প্রতিদিনকার রান্নাগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে সামান্য একটু মশলার হেরফের করে তবে রান্নাটা করতে পারি, তাহলে কিন্তু এটা আরো বেশি সুস্বাদু হয়।
তো এটাকে দেখুন আমার একদম কষানোর পালাটা একদম কমপ্লিট হয়ে গেল। এবার এর মধ্যে আমি পালং শাকটাকে এরকমভাবে কেটে অ্যাড করলাম। শীতের একদম টাটকা পালং কিন্তু আজকে ব্যবহার করছি। অবশ্যই বাড়িতে এইভাবে রেসিপিগুলো যদি তৈরি করতে পারেন তাহলে খেতেও যেমন অসাধারণ লাগে, এবং প্রত্যেকটা রেসিপি আমার রান্নার চ্যানেলটায় এই যে আমি বিভিন্ন ধরনের রান্না আপনাদেরকে করে দেখাই, এর প্রত্যেকটা রেসিপি ইউনিক, প্রত্যেকটা রেসিপি একটু অন্য টাইপের খেতে, এবং প্রত্যেকটা রেসিপি আপনারা যখন বাড়িতে তৈরি করবেন দেখবেন মুখের একটা আলাদা তৃপ্তি নিয়ে আসে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। পালং শাকটা প্রথমে যখন আমি ব্যবহার করছি আমি কিন্তু প্রথমে এটাকে নাড়াচাড়া করিনি, একটু ভালো করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য বা একটু বসে যাওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল ওঠে, সেই জলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো আজকে জলটাকে আমি খুব বেশি বার করিনি, যখন ঢেকে রেখেছিলাম তখন একটুখানি আঁচটাকে বাড়িয়ে দিয়েছিলাম। এবারে দেখুন ঢাকনাটা খুলে দু একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে বাদামের গুঁড়োটা ব্যবহার করছি, আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমি এবারে নুনটা এখানে অ্যাড করে আবারও কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো, যাতে করে বাদাম, শুকনো লঙ্কা এবং ধনে তিনটের গন্ধ খুব সুন্দরভাবে পালং শাকের মধ্যে ঢুকে যায়। সেজন্য আবার একটুখানি ঢেকে রাখছি। পালং শাক খুব বেশি রান্না করার প্রয়োজন পড়ে না, একটু কম রান্নাতেই কিন্তু পালং শাক বেশি সুস্বাদু লাগে, সেই জন্য আমি খুব বেশি রান্না করিনি। এবারে ঢাকনা খুলে দিয়েছি, আঁচটাকে এবার আমি বাড়িয়ে দেব এবং এটাকে একটুখানি জলটাকে মরিয়ে নিয়ে আসবো। তার আগে একটুখানি ধনেপাতা দিয়ে আরও একবার এটাকে ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে ধনেপাতার গন্ধটা এবারে এর ভেতরে ঢোকে। একদিকে শুকনো লঙ্কার ঝাল, কাঁচা লঙ্কার ঝাল, একদিকে ধনের গন্ধ, ধনে পাতার গন্ধ, তার সাথে এখানে পোস্ত আর সর্ষের একটা নিজস্ব টেস্ট, সব মিলিয়ে অসাধারণ অসাধারণ। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করুন, এবং এটা যখনই তৈরি করবেন বারবার খেতে ইচ্ছে করবে। আমার রেসিপিও একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে এরকম একটুখানি শুকনো শুকনো করে নিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, পরিবেশন করব। এবারে গরম গরম ভাতের সাথে হোক, রুটি, লুচি, পরোটা, যার সাথেই খেতে চান না কেন, অপূর্বের স্বাদ, অপূর্বের গন্ধ অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং অবশ্যই এটা সবাই মিলে খান। এটা খাওয়ার পরে এক থালা ভাতও কিন্তু কম পড়বে, এই গ্যারান্টিটা আমি দিতে পারি। তো এইভাবেই আজকে একটা সাধারণ পালং শাককে একটু অসাধারণ করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তারই মাঝখান দিয়ে বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দৈনন্দিন জীবন এই ধরনের রেসিপিগুলো অবশ্যই খান, যেগুলো শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি। আজকে তাহলে এই বলে আসলাম।